ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন মূলত কী কারণে হয়ে থাকে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে কাজ করলে আপনার ভিউজ ডাউনটা থাকবে না সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কারণের জন্য ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেল ডাউন যায়, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দেখিয়ে দিব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমত আপনাদের ভিউজ ডাউন হয় যে কারণে, তো আমি জাস্ট আমার চ্যানেলটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে কি জন্য ভিউজগুলো ডাউন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমার চ্যানেলের ইউটিউব স্টুডিও আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি অ্যানালাইটিক্সের মধ্যে চলে গেলাম। তারপর যাওয়ার পরে এখানে দেখেন যে আমার এখন 48 ঘন্টার রিয়েল টাইম দেখতে পাচ্ছেন, 85 রিয়েল টাইম কিন্তু রয়েছে। না, 48 ঘন্টার ভিতরে 85 জন অডিয়েন্স আমার ভিডিও দেখতেছে। তো আমার এই চ্যানেলটার ভিতরে কিন্তু 250 প্লাস ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে। তো সেখান থেকে কিন্তু মাত্র 85 জন 48 ঘন্টার মধ্যে দেখতেছে আমার, এবং চ্যানেলটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন কিন্তু ডাউন হয়ে গেছে। তো আসলে ডাউনটা কী কারণের জন্য হয়? তো প্রথমত হলো টপিক সিলেকশন, ঠিক আছে? টপিক সিলেকশন আমি আপনাদেরকে এখানে দুইটা ভিডিও দেখাই। দেখেন যে আমার এখানে একটা ভিডিও রয়েছে, প্রথমে আপলোড করেছিলাম, মানে পরশু আপলোড করছি। এই ভিডিওটার ভিতরে 20টা ভিউজ আসছে, এবং দেখেন যে নিচে আরও 2টা ভিডিও কিন্তু আপলোড করছি, 2-3টা। তো দেখেন যে এই ভিডিওগুলোর ভিতরে ভালো পরিমাণ কিন্তু ভিউজ রয়েছে। তো টপিক সিলেকশন করা ভালো, মানে ভালোভাবে টপিক সিলেকশন করতে পারলে কিন্তু আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু আসবে। আর যদি টপিক ভালোভাবে সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এরকম 20টা ভিউজ এসে কিন্তু ভিডিওটা থেমে যাবে। তো টপিক সিলেকশন কীভাবে করবেন তার জন্য প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, তো টপিক নির্বাচন কীভাবে করবেন তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন, তাহলে কিন্তু আপনারা টপিক নির্বাচন করতে পারবেন। তো এখানে দেখেন যে আমি কিন্তু ভিডিও তৈরি করছি। এখানে প্রথম এই ভিডিওটা আমি তৈরি করছি যে ব্র্যান্ড চ্যানেল কিভাবে ডিলিট করবেন, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল কিন্তু সবাই ডিলিট করতে পারে, এবং কিভাবে চ্যানেল ডিলিট করতে হয় সবাই কিন্তু কম বেশি কিন্তু জানে এই চ্যানেল ডিলিট করতে হয় কীভাবে। এবং আমি যে নিচে যে ভিডিওটা তৈরি করছি দেখেন টপিক নির্বাচন করবেন কীভাবে, মানে টপিক নির্বাচন করলেই ভিডিও ভাইরাল। তো এই টপিক নির্বাচন কিন্তু সবাই করতে পারে কম বেশি, তারপরেও কিন্তু এই টপিক নির্বাচনটা কিন্তু সবাই দেখতে চায়। কারণ সঠিকভাবে সে যদি টপিক নির্বাচন করতে পারে তাহলে কিন্তু তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। এটা কিন্তু একটা দরকারি ভিডিও। টপিক নির্বাচন না করলে সঠিকভাবে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো টপিক নির্বাচন করাটা কিন্তু সে পারে যেহেতু, তারপরেও কিন্তু সে দেখে নিবে যে কীভাবে টপিক নির্বাচন করতে হয়। এটা কিন্তু একটা দরকারি একটা ভিডিও। তো আর এই যে আমি একটু উপরে যে এটা ভিডিওটা ব্র্যান্ড চ্যানেল ডিলিট করতে হয় কীভাবে, এটা কিন্তু সবাই পারে, এবং এটা কিন্তু একদমই দরকারি না। যখন একটা চ্যানেল ডিলিট করতে চাইবে তখন কিন্তু সে ভিডিওটা দেখবে, সে যদি না পারে, ঠিক আছে? তো এটা কিন্তু দরকারি কোনো ভিডিও না। তো নিচে আরেকটা ভিডিও দেখেন যে এই ভিডিওটা ইউটিউব থেকে সারা জীবন ইনকাম করবেন কীভাবে। এটাও কিন্তু একটা দরকারি ভিডিও, কারণ কেউ যদি কারোর সামনে যদি যায় যে ইউটিউব থেকে সারা জীবন ইনকাম কীভাবে করতে হয়, তো দেখে আসি, তারা কিন্তু ভাববে যে কীভাবে ইনকাম করতে হয় একটু দেখি, তারা কিন্তু অবশ্যই দেখবে। তো যে দরকারি যে ভিডিওগুলো রয়েছে অডিয়েন্সরা যা পছন্দ করে সে ধরনের ভিডিও কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এটা হলো সঠিক টপিক সিলেকশন করা, ঠিক আছে? তো এই কারণের জন্য কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে থাকে, সঠিকভাবে টপিক সিলেকশন না করার জন্যই। এবং এই যে ভিডিওতে ভিউজ আসছে আমার যেরকম 20টা ভিউজ, আপনারও কিন্তু এরকম 20টা ভিউজ আসবে, 1-2টা ভিউজও কিন্তু আসতে পারে। তো তারপরে চলে যাই আমরা আমাদের আরও কী কারণের জন্য আমাদের চ্যানেলের ভিউজ আসে না এবং চ্যানেল ডাউন থাকে। তো আরেকটা বিষয় হলো, সেটা হলো আমি প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে ইউটিউব স্টুডিও, এই যে দেখেন এই যে আপডেট, এখানে লেখা উঠছে আপডেট। তো এটা কিন্তু আমাদের ইউটিউব অ্যাপসটাকেও কিন্তু আপডেট করতে হয়, এবং এই যে ইউটিউব স্টুডিও অ্যাপসটা, এই অ্যাপসটাও কিন্তু আপডেট করতে হয়। তো এই আপডেট কিন্তু কিছুদিন পর পর আমাদের আপডেটটা নিয়ে আসে ইউটিউব নিজে থেকেই। তো ইউটিউব নিজে থেকে আপডেটগুলো নিয়ে আসে হলো তাদের যে ইউটিউব যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা যেন কোনো হ্যাকার হ্যাক না করতে পারে, সেজন্য কিন্তু কিছুদিন পর পর কিন্তু আপডেটগুলো নিয়ে আসে ইউটিউব নিজে থেকেই। তো এই আপডেট করে নিতে হবে আপনাকে। তো ইউটিউব হোক বা ইউটিউব স্টুডিও হোক, আপনাকে কিন্তু আপডেট করে নিতে হবে। আপডেট না করলে কিন্তু আপনার মানে চ্যানেলের ভিউজটা কিন্তু
ড্রপ করতে পারে এবং আপডেট করার পরেও কিন্তু আমাদের চ্যানেলের ভিতর ডাউনের সমস্যাটা থেকে যায়, কারণ এই অ্যালগরিথম আপডেটে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম আপডেট আসে। এই আপডেটের জন্য কিন্তু আমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে থাকে মূলত। তো আমাদের এই আপডেটটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যায়। তো আপডেট করবেন আপনারা, আর আপডেট না দিলেও কিন্তু ভিউজ ডাউন সমস্যাটা কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এখান থেকে আপডেটের উপর টাচ করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এটা কিন্তু সবাই পারে। তো তারপরে আমরা চলে যাই আমাদের ভিডিওতে আরও কী কী কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আমাদের ভিডিওতে ভিউজ আসে না হলো ভিডিওর টাইটেল যে ব্যবহার করি আমরা। তো আমি আবার চলে যাচ্ছি আমার ইউটিউব স্টুডিওর ভিতরে। তো ভিডিওর টাইটেলটাকে সঠিকভাবে নির্বাচন না করার জন্য কিন্তু আমাদের মানে আর কি চ্যানেলের ভিতরে কিন্তু ভিউজ আসে না বা চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু হয় এবং আরও কিছু কিছু কারণ রয়েছে, সেগুলো হলো প্রতিদিন ভিডিও আপলোড না করার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ডাউন হয়ে থাকে। তো আমাদের বেশিরভাগ ফোকাস দিতে হবে হলো আমাদের টপিক সিলেকশনে এবং আমাদের ভিডিওর সঠিকভাবে আপলোড হচ্ছে কিনা সেটা, এবং টাইটেলটাকে সঠিকভাবে তৈরি করে মানে টাইটেলটাকে সঠিকভাবে লিখতে হবে আমাদের। লিখলে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু 100% র্যাঙ্ক করবে, ভিডিওতে ভিউজ হবে, সমস্ত কিছু কিন্তু হবে। আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না ভিডিও টাইটেলটা কি। টাইটেলটা হলো এই যে, এই টাইটেলটাকে আপনাকে ভালোভাবে লিখতে হবে, ভিডিও রিলেটেড একটা টাইটেল, ভালো টাইটেল। তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, ভাইরাল হবে, চ্যানেলে ভিউজের সমস্যা কিন্তু একদমই থাকবে না, চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। তো আশা করছি বোঝাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।